নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি কচুর শাক তুলতে যাবো। তো অনেকদিন হয়েছে কচুর শাক তো আমি খাই না। অনেক কিছুই খাই কিন্তু কচুর শাক তো আর খাওয়া হইতেছে না, তো মন চাইতেছে কচুর শাক খাইতে। তো আমাদের বাড়ির পাশে কচুর শাক আছে, তো এদিক থেকে কচুর শাক আমি তুলতে যাবো। আপনারা চলেন, আমি কোন দিক থেকে কচুর শাক তুলি দেখেন। ইয়ানো রোদ আছে না, রোদের লতে কচু হইব না, হুম। চুলকাইব নি? না, এটা চুল কচুর শাক তুলতে এসি। কচুর শাক তোলা দেখেন, আর আমি আজকে সারাদিন কি কি কাজ করি সব আপনাদের সাথে আমি শেয়ার করবো, আপনারা দেখবেন। আর এদিকে যে কচু শাক নিয়েছি, এই কচু শাক কিন্তু গলা চুলকানা। রোদের মানে রোদ লাগে। আর মানে রাস্তার পাশে আর ক্ষেতের সাইডে এই কচু গাছ, অনেক কচু গাছ হয়ে রয়েছে দেখেন। এদিক থেকে কচু গাছ কেটে নেবো। হ্যাঁ, হুম। তুমি ধরো নাইলে আমি তুলে দিই। ওই দিক দিলে তুই কোন দিক দিয়ে? এখানে দাও, আমি তোমার হেল্প করি। এই যে অনেক কচু শাক কেটে নিলাম আমি। আজকে কচু শাকের রেসিপি, আজকে কচু শাক রান্না করবো। কচু শাক কাইটা ধুইয়া নিয়ে আসলাম। কচু শাক এদিক দিয়ে আমি সিদ্ধ বসাবো। কচু শাক সিদ্ধ করতে হবে আগে। আমি একটা ড্যাগে কচু শাক সিদ্ধ করবো। এদিক দিয়ে কচু শাকের মধ্যে যা ময় মশলা আছে, পেঁয়াজ রসুন আদা জিরা, এগুলো এদিক দিয়ে পাটায় আস্তে আস্তে বাইটা নেবো। আর এদিক দিয়ে কচু শাক সিদ্ধ হইব, আর এদিক দিয়ে মশলা বাইটা নেবো। দেখতে থাকেন। কচুর মধ্যে আদা দিতে হইব, জিরা দিতে হইব, রসুন পেঁয়াজ সবকিছু দিলাম, দিয়ে তারপরে রান্না করবো। আবার যারা রসুন পেঁয়াজ না খায় তারা রসুন পেঁয়াজ না দিলেও চলে। আমরা তো রসুন পেঁয়াজ কি, আমরা রসুন পেঁয়াজ দেবো। আদা জিরে এদিক দিয়ে কচু শাক সিদ্ধ হইতেছে, এদিক দিয়ে আদা জিরে আমি বাইটা নিতেছি। শাক রান্না করবো আজকে কচুর শাক। আজকে রেসিপি কচুর শাকের রেসিপি। অনেকদিন হয়েছে কচুর শাক তো খাই না, তো মন চাইলো খাইতে, এই কারণে কচুর শাক আনলাম। তো আজকে কচুর শাক রান্না করতেছি। কিভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখবেন। আর শীতের সময় কচুর শাক সবজি, আমরা কচুর শাক আর যে কোনো শাক সবজি খাইতে পারলে ভালো। তো আমি আজকে কচুর শাক রান্না করতেছি। তো আমি আজকে কচুর শাক রান্না করবো, মাছ দিয়ে রান্না করবো কচুর শাক। আমার কচু এদিক দিয়ে দেখেন সিদ্ধ হয়ে গেছে। আর একদিন আমি আমার বাটাও শেষ করে নিলাম, মশলাও বাটা হয়ে গেছে। আর পরে এগুলো আবার পরে বাটবো। আর কচুটা রান্না করে লই। এই যে দেন কচু অনেক সিদ্ধ হয়ে গেছে, এই যে একবারে সিদ্ধ হয়ে গেছে কচু। কচু অনেক সিদ্ধ হয়ে গেছে, কচু আর নামিয়ে নেবো আমি। আমি কচুর শাক সিদ্ধ করে নিলাম। তারপরে ময় মশলা যা আছে কচুর শাকে দিব, আমি সবকিছু কাইটা কুটা রেডি করে সবকিছু নিলাম। একটা কড়িয়া বসাই দিছি। কচু শাক রান্না করবো। আজকে কিন্তু কচুর শাক আমি মাছ দেবো। এই যে টাকি মাছ আর কই মাছ নিলাম, এগুলো বাজবো না, মশলার সাথে আমি কষাই কচুর শাক রান্না করবো। দেখতে থাকেন কিভাবে রান্না করি। কড়িয়া গরম হয়েছে, পরে আমি তেল দিয়ে দেবো। কচুর শাকে শুকনো মরিচ দেওয়া লাগে, তাই শুকনো মরিচ দিলাম। আজকে কচুর শাকে আমি গুঁড়া মরিচ দিলাম না, খালি শুকনো মরিচ দিব। এটি সুন্দর কতদিন থাকবো? পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ একটু ভাজানো, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হইব। রসুন বাটা দিয়ে দিলাম, রসুনটা একটু ভাজা নিয়ে পেঁয়াজ রসুন ভাজা হয়েছে। আদা জিরা বাটা দিয়ে দিলাম।
হলুদ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতন লবণ, সামান্য মরিচের গুঁড়া, সবকিছু একসাথে মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। আমি সামান্য জল দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি এই যে টাকি মাছ আর কই মাছ আমি দিয়ে দিলাম। মশলার সাথে মাছ একটু কষিয়ে নেব। এগুলো আমাদের হাতে ধরা মাছ, আমরা বিলের থেকে ধরে আনছি। এই মাছ দিয়ে আজকে কচু শাক রান্না করতেছি। মশলা আর মাছ একসাথে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। যে কষানি হয়ে গেছে, মশলার থেকে মাছের থেকে তেল ছেড়ে দিচ্ছি। আর মশলাটা ভালোভাবে কষালে তরকারিটাও স্বাদ হয়। এই যে সিদ্ধ করা কচুর শাক দিয়ে দিলাম। কচুর শাক একবারে সিদ্ধ হয়ে গেছে। কচুর শাক ভালো আছে, এই কচুর শাক দিয়ে সিদ্ধ হয়। অনেক কচুর শাক সিদ্ধ হয় না, কিন্তু এই কচুর শাক সিদ্ধ হয়ে গেছে। আর এই কচুর শাক কিন্তু আমরা কিন্তু গ্রামের মানুষ না, এই কচুর শাক আমরা কিনা লাগে না। আমরা ওই যে আমাদের রাস্তার পাশে, জমিনের পাশে, বাড়ির পাশে, এদিক সেদিক আনাচে কানাচে এই কচুর শাক আমরা অ্যাভেলেবেলি পাওয়া যায়। এই কচুর শাক আমরা পাই, আমরা কিনা লাগে না। আমরা গ্রামের মানুষ, অনেক সুবিধা। আমরা হঠাৎ কিছু রান্না বান্না নাই, কিন্তু আমরা গেলাম, আজকে মন চাইলো কিছু নাই, কিন্তু আজকে কচুর শাক এনে রান্না করে খাইতাম। শহরে যে এমন একটা জিনিস, এরা বাজার থেকে না কিনা ওই জিনিসটা রান্না করতে পারবো না। আর আমরা মানে বাজার আমরা একদিন না করলেও চলবে, বা এক সপ্তাহ না করলেও চলবে। আমরা গ্রামের মানুষ, আমরা এটা সেটা আমরা টুকাই আইনা খাইয়ে নিতে পারি আমরা। পুরো পুষ্টিকর যে আর খাবার ওইগুলা। হ্যাঁ, আর যে খাবার মনে করেন ভিটামিন আছে, পুষ্টিকর খাবার, এই খাবার আমরা ধরেন আজকে আমরা কিছু নাই রান্না বান্নার, ওই এক মুঠ শাক আনলাম, রান্না করলাম। কচু শাক আনলাম, রান্না করলাম। ওইটা সেটা মানে যেটা পাই ওইটাই আমরা আইনা রান্না করতে পারি, বাজার না করলেও চলে। আবার বাজার বলে করি না, এর না করি, মানে যেদিন আমরা নাই করার দরকার নাই এটা করি। তো দেখেন আমি আজকে কচু শাক আমি কিনলাম না, নিয়ে এলাম অনেক টাকার কচু শাক কিনতে দিকে। কচু শাক রান্না হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নেব। কচুর শাকের তরকারি আমার হয়ে গেছে। এভাবে কচুর শাক রান্না করলে অনেক ভালো লাগে খাইতে। কচুর শাক নামিয়ে নিলাম।